ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, আমরা এখন কিন্তু অনলি ফর একটা কোম্পানির ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। ফাটাফাটি ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে কোম্পানিটার বিজনেস সম্বন্ধে। তো চলুন দেখে নিই যে কোন কোম্পানি, ব্রেকিং নিউজ কী, এবং তার পাশাপাশি কোম্পানিটাতে কি এখন ইনভেস্টমেন্ট করা যায় সেটা নিয়েও কিন্তু ডিটেলসে আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে থাকতে হবে, তাহলে কিন্তু একদম সঠিক নিউজটা ঠিকঠাক বুঝতে পারবেন। স্ক্রিপ্ট করে গেলে কিন্তু ঠিকঠাক নিউজ বুঝতে পারবেন না। তো স্যার, নিউজ চলতে কোম্পানিটা কিন্তু এখনও পর্যন্ত প্রায় 3%-এর কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। যদি আমরা চার্ট দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা 200-র ওপরে কিন্তু ওপেন হয়েছে, মানে প্রায় 6%-এর ওপরে, 6%-এর কাছাকাছি বা 6%-এর ওখানে কিন্তু ওপেন হয়েছিল। দেখুন, দেখলে দেখা যাবে কোম্পানি ওপেন হয়েছে তো 200-তে এবং হাই মেরেছে 201.82। তো এখন কোম্পানিটা চলছে কততে? 195.93। তো নিউজটা কি এবং কোন কোম্পানি, চলুন আগে কোম্পানিটা দেখে নিই। দেখুন, কোম্পানি হচ্ছে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড, অর্থাৎ ইরেডা। কোম্পানি কাজ কি করে? কোম্পানি কাজ করে রিনিউয়াল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করা। একটা এনবিএফসি কোম্পানি, যেই কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করে রিনিউয়েবল সেগমেন্টে যেসব কোম্পানিগুলো কাজ করছে সেসব কোম্পানিগুলোকে। তাহলে বলতে পারেন কোম্পানিটার মেন কাজ হচ্ছে লোন দেওয়া। তো কোম্পানিটা দেখুন, আমরা দেখতে পারবো যে কোম্পানিটা কিন্তু ওপেন হয়েছে যেখান থেকে, অর্থাৎ লিস্ট হয়েছে যেখান থেকে, সেখান থেকে কন্টিনিউয়াসলি একটা ভালো পারফরমেন্স দেখিয়ে যাচ্ছে। আমরা যদি 1 বছরের চার্ট দেখি, 226% রিটার্ন দিয়েছে। সেই রিটার্নটা কিন্তু কবের থেকে? নভেম্বর 2023-এর থেকে, যেখানে কোম্পানিটার ফ্লোর প্রাইস রাখা হয়েছিল কত? অনলি ফর 32। তো 32 ফ্লোর প্রাইস রাখা হয়েছিল আইপিওর, সেখানে কোম্পানিটা এখন কততে চলছে? 196.07। তো কত গুণ প্রফিট দিয়েছে কোম্পানিটা জাস্ট অনলি ফর এখনও 1 বছরও হয়নি। কেন? কারণ কোম্পানিটা যে সেগমেন্টে কাজ করছে সেই সেগমেন্টে কিন্তু কোম্পানিটা ভালো কাজ করছে, ভালো গ্রোথ হচ্ছে, কারণ এখন জাস্ট শুরু বলতে পারেন রিনিউয়াল সেক্টরে। তো স্যার, এখন কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে ফাটাফাটি নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা দেখি। দেখুন, এই ইরেডা স্টকটা আজকের দিনে 6% বেড়েছে। কেন? কারণ Q1 বিজনেসের আপডেট পাওয়া যাচ্ছে, এবং কোম্পানিটা যেখান থেকে আইপিও প্রাইস ছিল সেখান থেকে 525% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কেন? কারণ কোম্পানিটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কিন্তু কাজ করছে। তো এখন Q1 মিনস এপ্রিল থেকে জুনের, জাস্ট জুন শেষ হয়েছে, এই কোয়ার্টারে কোম্পানি কীরকম বিজনেস করেছে সেটার একটা আপডেট মাত্র পাওয়া গেছে। এটা কিন্তু ফাইনাল রেজাল্ট নয়। Q1 রেজাল্ট কোম্পানি যবে রেজাল্ট ডিক্লেয়ার করবে, অফিসিয়ালি কিন্তু এখনও কোম্পানি জানায়নি কবে রেজাল্ট ডিক্লেয়ার করবে। তো রেজাল্টের দিন টোটালটা জানা যাবে যে কোম্পানি কীরকম প্রফিট হচ্ছে, কীরকম এনপিএ আছে, সব জিনিসগুলো। তো এখন জাস্ট একটা আপডেট পাওয়া যাচ্ছে। চলুন আপডেটটা কী পাওয়া যাচ্ছে সেটা দেখি। দেখুন, কোম্পানি আজকে মর্নিংয়ে 6% বাড়ার পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ হচ্ছে কোম্পানি কী করেছে দেখুন। Q1 যে রেজাল্ট, সেই রেজাল্ট বলছে রিপোর্টের যেটা পেশ করেছে তারা, 382.62% ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু গ্রোথ হয়েছে। বুঝতে পারছেন কতটা গ্রোথ হয়েছে? 382.62%। দেখুন, দেখলে দেখা যাবে এই কোয়ার্টারে কোম্পানির যে আর্নিং গ্রোথ, অর্থাৎ রেভিনিউ বলতে পারেন, সেটা হয়েছে কত? 9,136 করোড়, কম্পেয়ার টু প্রিভিয়াস ইয়ারের এই কোয়ার্টারে কত? 1,893। অর্থাৎ 2023-এর ফার্স্ট কোয়ার্টার হচ্ছে 2023-এর ফার্স্ট কোয়ার্টার 1,893, সেটা হয়েছে কত? 2023 না, 2024-এর ফার্স্ট কোয়ার্টার, 2025-এর ফার্স্ট কোয়ার্টার হচ্ছে 9,136। তো স্যার, কোম্পানির যে রেভিনিউ সেটা কিন্তু অনেকটা জাম্প করেছে বলতে পারেন। তাহলে এখান থেকে কিন্তু কোম্পানি রেজাল্টটা সম্বন্ধে কিছুটা আইডিয়া পাওয়া যাচ্ছে, যেখানে রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো হতে পারে ইয়ার অন ইয়ার বেসিস। তার পাশাপাশি দেখলে দেখা যাবে যে কোম্পানির লোন ডিসবার্সমেন্ট সেটা কিন্তু বেড়েছে কত? 67.61% ইয়ার অন ইয়ার বেসিস, যেখানে কত? 5,320 করোড় এবার হয়েছে, যেটা আগের বার ছিল কত? 3,174 করোড়। তো স্যার, এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এইটাও অনেকটা জাম্প করেছে। আমরা যদি লোন বুক দেখি, তাহলে স্যার লোন বুক দেখলেও দেখা যাবে যে Q1 FY25-এ কত লোন বুক? 63,150 করোড়, যেটা কিন্তু Q1 2024 দেখলে দেখা যাবে, বা প্রিভিয়াস ইয়ার দেখলে দেখা যাবে
কত ছিল 47,207 কারোর, সেটাও কিন্তু বেড়েছে কত 33.77%। তাহলে বলতে পারেন যতগুলো প্যারামিটার কোম্পানিটা আপাতত আপডেট দিয়েছে Q1 সব কটা প্যারামিটার কিন্তু ফাটাফাটি দেখাচ্ছে। তো স্যার আমি সবসময় বলি যে কোনো কোম্পানিতে আপনি চিন্তাভাবনা করার আগে কিন্তু কোম্পানির বিজনেস দেখবেন, ইনভেস্টমেন্ট তো পরে করবেন, আগে চিন্তাভাবনা। তো এই যে কোম্পানি বিজনেস করছে না, বিজনেস ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, ওয়েল অ্যান্ড গুড, যেখানে কোম্পানিটা কিন্তু অদূর ভবিষ্যতে আরও ভালো করতে পারে। কারণ কারণ স্যার জাস্ট শুরু রিনিউয়াল সেক্টরে। গভর্নমেন্ট কিন্তু লক্ষ্যমাত্রা রেখেছে 2030-এর মধ্যে 500 গিগাওয়াট এবং 2050-এর মধ্যে 50%, 2070-এর মধ্যে 100% পাওয়ার জেনারেশন করা। যেখানে কিন্তু আমরা সম্ভবত পরশুদিনকে একটা ভিডিওতে যে ওয়ার্ল্ড ব্যাংক পর্যন্ত হচ্ছে ভারতের যে নেট কার্বন, জিরো কার্বনের কথা বলছে, সেখানে কিন্তু ফান্ড অ্যাপ্রুভ করেছে। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি, দেখুন 52,000 কারোর, অর্থাৎ কোম্পানিটা কিন্তু মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপে প্রবেশ করেছে। পি রেশিও 42 রয়েছে এবং তার পাশাপাশি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে অলমোস্ট 10, রিটার্ন অন ইকুইটি 17.3 রয়েছে, ফেস ভ্যালু 10 রয়েছে, মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। স্যার যতগুলো পিএসইউ কোম্পানি রয়েছে, যেই কোম্পানিগুলো হচ্ছে এনবিএফসি কোম্পানি, তার মধ্যে কিন্তু এই কোম্পানিটা 4 নম্বরে রয়েছে অ্যাজ পার মার্কেট ক্যাপ। স্যার আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি 2020 থেকে, দেখলে দেখা যাবে 2300, 2600, 2800, তারপরে 3400, প্রায় 5000। তাহলে কোম্পানির রেভিনিউ কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে, মানে বলতে পারেন কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি 2020 থেকে 215, 346, 634, সেটা 865, 1252। তাহলে কোম্পানির বিজনেস বাড়ার সাথে সাথে কোম্পানির প্রফিট যেটা, সেটাও কিন্তু বাড়ছে, যেটা আমরা সেলস গ্রোথেও দেখতে পারবো। দেখুন সেলস গ্রোথ দেখলে দেখা যাবে কোম্পানি 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 20%, 3 বছরে 23%, কারেন্ট ইয়ারে 43%। কোম্পানির সেলস গ্রোথ কিন্তু বাড়ছে। প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে 5 বছরে 34%, 3 বছরে 53%, কারেন্ট ইয়ারে 45%, যেখানে কোম্পানির প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি রিটার্ন অন ইকুইটি দেখি, দেখলে দেখা যাবে দেখুন রিটার্ন অন ইকুইটিও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। 15 ছিল, 16 হয়েছে, 17 হয়েছে। সিএজিআর নেই, কারণ কোম্পানি এখনও 1 বছর কমপ্লিট হয়নি। আমরা যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে মার্চ 2024 প্রোমোটার 75% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 1.36% স্টেক হোল্ড করছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 0.94% স্টেক হোল্ড করছে এবং পাবলিক 22.70% স্টেক হোল্ড করছে। তো স্যার শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন। তো স্যার আমরা যতগুলো প্যারামিটার দেখলাম, ততগুলো প্যারামিটার কিন্তু ভালো রয়েছে, যেখানে কোম্পানি কন্টিনিউয়াসলি তার রেভিনিউ বাড়াচ্ছে, প্রফিট বাড়াচ্ছে, একের পর এক অর্ডার পাচ্ছে। গভর্নমেন্টও কিন্তু সেই নিয়েই কাজ করছে রিনিউয়াল সেক্টর নিয়ে, এবং আস্তে আস্তে কোল থেকে পাওয়ার জেনারেশনের ব্যাপারটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং ভবিষ্যতে যে ইলেকট্রিক, সেই ইলেকট্রিকের ডিমান্ড কিন্তু আরও বাড়তে চলেছে, কারণ ইলেকট্রিক ভেহিকেলসও কিন্তু মার্কেটে আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানির অদূর ভবিষ্যতে কিন্তু অনেক ভালো করতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি আপনি চিন্তাভাবনা করতে পারেন। যেখানে আমরা ট্রেলার দেখলাম Q1, সেটাও কিন্তু যথেষ্ট ভালো হয়েছে ইয়ার অন ইয়ার বেসিস। এবার অরিজিনাল রেজাল্টটা কিন্তু আমরা যেদিন কোম্পানি রেজাল্ট ডিক্লেয়ার করবে সেদিনই পাবো। তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেটা নিয়ে আলোচনা করলাম, সেই নিউজটা নিয়ে আলোচনা করলাম এবং তার পাশাপাশি কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম লার্নিং পারপাস। এটাকে লার্নিং হিসেবেই নেবেন, বাইসেল রেকমেন্ডেশন একদম নয়। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।